সবার প্রতি আন্তরিক প্রীতি ভালোবাসা এবং শুভেচ্ছা জানাচ্ছি পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীরা। যাই হোক, সবার উদ্দেশ্যে বলি, আসলে পাঠ তো আমার পাঠ তো কেউ তেমন মানুষ দেখে না। যাহলে আমি পাঠ একশো মনে করি আর পাঠ দিবই না, কী লাভ? কারণ দেখে না মানুষ, আমাকে দেওয়ার লাভ কি? আবার একশো চিন্তা করি, যাক দুইটা মানুষ উপকৃত হয়, তাহলে একটা মানুষ উপকৃত হয়, তাই তো আমার সার্থকতা। কারণ আমার এই চ্যানেল খুলে আমার অন্তত কোনো একটাও লাভ হইতেছে না। এটা কবে পয়সা পাবো তা আমি জানি না। কারণ আমার ৬,০০০ ওয়াচ টাইম দরকার, হয়তো এখন ৭০০ বা ৮০০ ওয়াচ টাইম হচ্ছে, মানে আর ৩ ভাগের ১ ভাগও হয় নাই। হ্যাঁ, তাহলে আরও কত লোক দেখার দরকার বা কত ঘন্টা বেশি দেখার দরকার, তাহলে হয়তো কিছু পাইতাম। হ্যাঁ, আমি যেভাবে পাঠ দিতেছি এটা মনে প্রাইভেট মনে মাসে ১০,০০০ টাকা পাওয়া যায়, কিন্তু এখানে তো পাইতেছি না একটাকেও। তারপর দিতেছি যে দেখ আমার দূর দূরান্ত কোনো ছাত্রছাত্রীরা যদি একটু উপকৃত হয়, সেটাই আমার সার্থকতা। তারপর তাই তোমাদের কাছে অনুরোধ করি, তোমরা আমরা যা পাঠ দিই প্রত্যেকটা পাঠ দেখো, পারলেও দেখলাম তো আমার ওয়াচ টাইমটা একটু বাড়লে কোনোদিন হয়তো কিছু পয়সা পাইতে পারি। আর তোমরা যদি প্রতিটা পাঠ দেখো, তাইলে হয়তো অবশ্যই তোমরা অঙ্কের ট্যালেন্ট হইতে পারবা, দক্ষ হইতে পারবা। এটা এই বিষয়ে আমার তোমরা যদি আলামি করে মনে করো এটা পারি, এটা দেখুন না, বা ওইটা না দেখলাম, একটু গুরুত্বপূর্ণ পাঠটা দেখলাম, তাহলে তো আর সব অঙ্কের ট্যালেন্ট হওয়া যায় না। প্রতিটা পাঠ দেখতে হয়, এই জন্য আমি কোনো পার্টি বাদ দিই না, প্রত্যেকটা পার্টি দিয়ে দিতেছি। তো যাই হোক, যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছো অসংখ্য ধন্যবাদ, না হলে করবা। বলে আপনার নতুন মানুষ থাকলে তো না সাবস্ক্রাইব পারবে। তাই তোমরা আমার স্কুলে এখন বন্ধ, তোমরা স্কুলে গেলে একটু ছাত্রছাত্রী আবারও বলি, একটু অনুরোধ করি বইলো, যদি আমার কোনোদিন ওয়াচ টাইম বাড়ে, বেশি মানুষ দেখে, তো হয়তো কোনোদিন কিছু পয়সা লাভ পাইতে পারি, না হলে তো কোনো লাভই হবে না। যাই হোক, আমি তোমাদেরকে গতকাল যে গত পাঠে আমরা ৬৪ পাতার অঙ্ক করাইছিলাম আমি। হ্যাঁ, ৬৪ পাতায় আমি পাঠে চলে যাই। ৬৪ পাতায় আমি যে অঙ্ক করাইছিলাম তোমাদের, সেটা হচ্ছে ৬/৫ 2 মিটার তার যদি, হ্যাঁ, মিটার তার যদি আমরা 5/4 মিটার করে টুকরা করি, মানে ৬০৫ দিয়ে একটা মিটার তার আমরা 5/4 মিটার টুকরা করি, তাহলে কতটুকু টুকরার অঙ্ক করতে হইলে এটা ভাগ হবে। আমি বলে দিচ্ছিলাম এটা। তাহলে যদি ৬ মিটার একটা তার হইতো, তাহলে 2 মিটার করে টুকরা করলে, হ্যাঁ, তাহলে 3 টুকরো হইতো। 2 মিটার 1 টুকরা, 4 মিটার 2 টুকরা, সামনে। তো এটা আমরা ভাগ করে আমি দেখাই দিয়েছিলাম, কীভাবে ভাগ করবো আমি বলে দিয়েছিলাম। তো একটু বলে দিই, এটা কোনো কীভাবে বুঝাইছিলাম জানি না। 6/5 2 মিটার ভাঙাইলে 5 6 30, আমরা কোনো উপরটা যোগ 32/5। কারণ এই অঙ্ক আমরা মিশ্র ভগ্নাংশে অপ্রকৃত ভগ্নাংশে নেওয়ার নিয়ম আমি শিখাইছি। তাহলে 5/4 মিটারের টুকরা হবে একটি, আর 1 মিটার হবে কম। 1 মিটার এই অপ্রকৃত থেকে 1 পর্যন্ত বড়, হ্যাঁ, সরি, প্রকৃত ভগ্নাংশ থেকে 1 বড়। যেহেতু উপরে ছোটো নিচে বড় হইলে প্রকৃত ভগ্নাংশ, তাহলে 1 বড়। তো 1 বড় হইলে এটা কিন্তু ঠিক, এই 1 তো ঠিক থাকবে, কিন্তু এই দুইটার মধ্যে বড় হইলে উপরে যাবো বড়টা, নিচে যাবো ছোটোটা, বেশি হইলে। আর কম হইলে উপরে যাইতো 4, নিচে যাইতো 5। এখন 32/5 মিটারের কত টুকরো হবে? 1 মিটারের থেকে 32/5 বড় না? আমরা কিন্তু এটার থেকে এটা হিসাব করবো না, আমরা এটার থেকে এটা হিসাব করবো, এটার থেকে এটা হিসাব করবো, এটার থেকে এটা হিসাব করবো। 1 মিটার থেকে আবার এটা বড়, কারণ এটা অপ্রকৃত ভগ্নাংশ, 1-এর চেয়ে বড়। তো এই দুইটা আগে যা আছে তা ঠিক থাকবে। এই দুইটার মধ্যে যদি বেশি মানে বড়, মানে বেশি হবে, তাহলে বেশি হইলে বড়টা উপরে যাবে, নিচে ছোট আসবে। তো এটা হচ্ছে 1-এর চেয়ে আরও বড়, তাই উপরে 32 পাঁচ 5 5 5 5 32টি, মানে 32 কি হবে, 32টি না, 32 টুকরো হবে আর কি, 32 টুকরো হবে, হ্যাঁ, বা 32 টুকরো টি লিখছেন বলে আমার, এই জন্য একটু দেখাই দিলাম জিনিসটা। 4/3 এবার 7 নম্বর অঙ্কটা আমি বুঝাই দিয়েছিলাম যে 7/9 বর্গমিটার দেওয়াল রঙিন করতে 4/3 রং লাগে। 1 রং দ্বারা কত বর্গমিটার দেওয়ালে রঙিন করা যাবে? এখানে কত বর্গমিটার চাইছে, তাই না? বর্গমিটারটা পরে লিখতে হবে, যেমন টুকরা চাইছিল, টুকরাটা পরে লিখছি। তাহলে আমাদের বর্গমিটার, যদি এইটা হলো বর্গমিটার, তাহলে এটা উল্টে লিখতে হবে। 4/3 রং লাগে, হ্যাঁ, 7/9 বর্গমিটার দেওয়াল রঙিন করতে। এই 4/3 মিটার দ্বারা 7/9 বিঘা রঙিন করা যায়, যেভাবে লিখি আমরা ওভাবে লিখতে পারতাম। তাহলে 1 ডেসিলিটার রং দ্বারা কি এটা বড় না 1 বড়? আমি বলছি যে প্রকৃত ভগ্নাংশের সাথে 1 বড়, হ্যাঁ, তাহলে এটা বেশি হবে। এই জন্য এইটা কখনো পরিবর্তন নাই, 9-এর 7 যেভাবে সেভাবে থাকবে। এটা কিন্তু উপরে 7 নিচে 9 কখনোই যাবে না, সবসময় এটা কি পরিবর্তন হতে, 1 যেহেতু বড়, তা বেশি হবে, উপরে 4 যাবে, নিচে 3 যাবে।
এটাই শেষ এক ডিসেম্বর। তাহলে আমরা কাটাকাটি করছি 3 অক্ষে 3, 3 তিরিখে 9, 3 4 12, নিচে 7 অক্ষে 7, ভাগ করছি 7 অক্ষে 7 5, যে এক সমস্ত 5। এটা আমরা করাইছি, আমি একটু বুঝাই দিলাম আবার, কারণ অঙ্কটা আমার মনে হয়েছিল যে একটু বুঝাই না, একটু ভালো মতো মানে কম বুঝাই নিয়েছে, এই জন্য আমি একটু বুঝাই দিলাম। যাই হোক, আশা করি তোমরা আগেই বুঝতে পারছো। তো এখন আমাদের 8 নম্বর অঙ্কটা আমরা করি না। এই যে আমরা 6 7 করাইছি, 8 নম্বরটা কি আছে? 5 মিটার দৈর্ঘ্যের একটি ধাতব নলের ওজন, 5 মিটার দৈর্ঘ্য একটা ধাতব নলের ওজন 2 সমস্ত 7, মানে এই ধাতব নলটাতে ওজন করতে গিয়া দেখা গেছে 2 সমস্ত 7 কেজি হয়েছে। 1 কেজি ওজনের নল পেতে কত মিটার দৈর্ঘ্যের নল কাটতে হবে? তাহলে এখানে কী চাইছে? কত মিটার দৈর্ঘ্যের নল কাটতে হবে। তো নলটা আমাদের 1 কেজি ওজনের, হ্যাঁ, কত মিটার দৈর্ঘ্যের নল কাটতে হবে? 1 কেজি চাইছে, 1 কেজিটা বাই করতে কইছে। তাহলে যেটা বাই করতে কইবো সেটা বাধা থাকবে, আর যেটা দিয়া বাই করতে বলবে আর কি, 1 কেজি ওজনেরটা বাই করতে বলছে না, তাহলে 8 কেজির সাথে তাহলে আমাদের বাই করতে বলছে কত মিটার দৈর্ঘ্যের নল কাটতে হবে। তাহলে এটা মিটারটা চাইছে, হ্যাঁ, কত মিটার, তাহলে এটা আমার মিটার, এটা আমাদের ডাইন দাঁড়ালে মিটারটাই যে আমার ডাইন দাঁড়া লিখতে হবে। এই যে মিটার চাইছে, এটা মিটার, 5 মিটার দৈর্ঘ্য। তাহলে যেটা চাইবো সেটা পরে লিখতে হবে। তাহলে 2 সমস্ত 6 7 কেজি সমান কত? এত কেজি সমান 7 14 আর 6, 14 15 17 আর 19 20, 20 উপরে যাবে, নিচে 7, এত কেজি সমান এত কেজি। তো 5 মিটার, ওইটা আমার মিটারটা ডাইন দেওয়া যাবে, তাই না? তাহলে আমরা লিখবো, হ্যাঁ, আমরা কি লিখবো? যেটা লিখবো যে এত কেজি, হ্যাঁ, ওজন ধাতব নলের দৈর্ঘ্য 5 মিটার, হ্যাঁ। তাহলে 20 সমস্ত 7-এর 1 কেজি, নলের ওজন 5 মিটার, হ্যাঁ, নলের ওজন 5 মিটার, হ্যাঁ, নলের দৈর্ঘ্যের ওজন, হ্যাঁ, এত কেজি নলের 5 মিটার দৈর্ঘ্য, হ্যাঁ, ওজন বা ওজনের দৈর্ঘ্য 5 মিটার, এভাবে লিখতে পারি। এইভাবে লিখি, 20 7-এর 1 কেজি নলের, আমি তো তখন আগে করে নিই না, তো এই জন্য অনেক সময় হয়ে যায়। ওজনের দৈর্ঘ্য 5 মিটার। সুতরাং 1-এর ডেসেছে 1 কেজি নলের ওজনের দৈর্ঘ্য। তাহলে এটা বড় না 1 বড়? এটা যেহেতু অপ্রকৃত ভগ্নাংশ, তাহলে 1 ছোট। 1 ছোট হইলে কি হবে? উপরে ছোটা যাবো, নিচে বড়টা হইব, আর বেশি হইলে উপরে 20 যাইতো, নিচে 7 হইতো। এই ডাইন দাঁড়টা সবসময় ঠিক থাকবো। তাহলে এই দুটার মধ্যে যেহেতু 1 ছোট, হ্যাঁ, 1 কেজি ছোট, তাহলে উপরে যাবো 7, নিচে যাবো 20, নিচে বড়টা হয়তো ভাগ, মানে কমে গেল। আর যদি আরও বেশি চাইতো, অন্য কিছু চাইতো, তাহলে আবার করতাম, কিন্তু 1 কেজি নলে ওজনের দৈর্ঘ্য চাইছে, হ্যাঁ। তাহলে কত হয়? 5 একে 5, 4 5 20, আর যায় না, উপরে 7, নিচে 4, এত মিটার। এটা এত মিটার, এটাকে আমরা মিশ্র ভগ্নাংশ নিতে হবে। এখানেও দিতে পারতাম, বা এখানেও নেওয়া যায়। 4 অক্ষে 4 থাকে 3, হ্যাঁ। তাহলে এই ভাগফলটা এখানে যাবো, আমরা জানি, আর অবশিষ্টটা উপরে যাবো, এত মিটার দৈর্ঘ্য, এত মিটার। উত্তর 1/3 মিটার। তাহলে আমরা বুঝতে পারছো তো নাকি? দেখো কি বলছে, 5 মিটার দৈর্ঘ্যে একটি ধাতব নলের ওজন 2 সমস্ত 6 কেজি, হ্যাঁ। 1 কেজি ওজনের নল পেতে কত মিটার দৈর্ঘ্যের নল কাটতে হবে? তাহলে আমার যে এত মিটার দৈর্ঘ্যের নল কাটতে হবে, তাহলে এখন চাইছে আমার মিটার, কত মিটার দৈর্ঘ্যের নল কাটতে হবে। মিটারটা হেন আছে, তো এটা পরে লিখতে হবে। এটার সমান আমরা পাইছিল এই যে 20-7 কেজি, তাহলে আমরা এটা পরে লিখতে হবে। তাহলে লিখতে হবে 20-7 কেজি নলের ওজনের দৈর্ঘ্য 5 মিটার। তাহলে 1 কেজি ওজনের নলের দৈর্ঘ্য কত হবে? এই যে আমরা করার পরে 1-এর সমান কম, তাহলে উপরে গেল ছোটো, নিচে পড়লো বড়টা, কারণ কম হইলে উপরে ছোটটা, নিচে বড়টা দেবো, মানে নিচে বড়টা হয়তো তুইলে কমে গেল,
আর উপরে 7 গেল গা, তাহলে এটা 5 অক্ষে 5, 4 5 20, 7 অক্ষে 7, নিচে 4, তাহলে অপ্রকৃত ভগ্নাংশে মিশ্র ভগ্নাংশ হবে 4 অক্ষে 4, হ্যাঁ 7 ভাগ করুন 3, এই এক সমস্ত এই ভাগফলটা এখানে আসে আর অবশিষ্ট উপরে যায়, এটা এখানে আসে। এটা অনেকবার বুঝাইছি যে বারবার করা লাগে না, কারণ একটু সব পার যারা দেখছো তারা বুঝতে পারতেছো। হ্যাঁ তাহলে আমরা এটা বুঝতে পারলাম। আমরা একটু এখানে আবার কয়েকটা হিসাব করো অঙ্ক আছে, হিসাব করো তো করাইতে করাইতে শেষ, তো হিসাব অনেক সময় তোমার দেখতেও চায় না। তারপর এখানে আছে যে তুমি দেখাই দিই 7 15 যোগ 5 6 ইন্টু 3 14, এটা যত দেখবা কাটাকাটি তত শিখতে পারবা। হয়তো অনেকে পারো, তারপর তোমরা দেখবা, দেখলে তোমরা 8 টু ট্যালেন্ট হইবা। 5 অক্ষে 15 আছে আর 5 আছে, তাহলে 5 অক্ষে 5, 3 5 15, আর 7 দা 7 অক্ষে 7, 7 দোকানে 14, 14 7 দা ভাগ যায়, এবার এটা যায় 3 অক্ষে 3, 3 দোকানে 6, অনেক কাটাকাটি গেল তাই না। আর নিশ্চয়ই শুধু 3টে এক আছে, তো এক অক্ষে একই, আর এটা 2 দোকানে 4, 4 আবার 3 দেবো, 3 সেটা 12, লসাগু তো আমরা এবার পূরণ করছিলাম, 2 দোকানে 4, 4 আবার 3, তাহলে এটা হয়ে গেল। আবার 10-এরটা দেখি একটু, 9-এর 1-এরটা, এটা 9-এর 2-এরটা দেখি, 7-এর 12, এখানে কিন্তু দেখো আবার 2 সমস্ত 1-এর 3 গুণ 2-এর 5, এখানে কিন্তু একটু দেখো এটা কিন্তু ভাগ আছে আবার, তো ভাগ থাকলেও তো আমরা ভাগ রাখতে পারবো না, ওটা তো আমরা গুণ করতে হইব। হ্যাঁ না তো সরি, এটা বাগি রাখে, আগে ভাঙ্গাইলি আমরা 3টা বাগি রাখলাম, 3 দোকানে 6 রাখে 7, পরে আমরা উল্টাই, আগে না ভাঙাই তো উল্টাইতে পারবো না, তো ভাঙাইলাম। এবার ভাগটা কী হবে, গুণ হয়ে যাবে, উপরে গেল 3, নিচে এলো 7, একটু একটু কঠিন না এটা, মানে আগে যারা দেখছো তার কাছে কঠিন মনে হইব না, কিন্তু না দেখলে তো শিখতে হতো না। 3 একে 3, 3 4 12 যায়, হ্যাঁ 7 একে 7, 7 একে 7, 7 একে 7, আর যায় না, উপরে 2 একে 2, নিচে 4 5 20, হ্যাঁ আরেকটা আছে, একটা আমি হিনি করে দিই, 7-এর 12 গুণ 2/5 ভাগ 2 সমস্ত 1-এর 3, তো এটা 7-এর 12 ঠিক আছে, গুণ 2/5/2 ঠিক আছে, হ্যাঁ ভাগ 3 দোকানে 6 আর 1-এ 7, 7-এর 3, তাহলে এটা 7-এর 12 ঠিক আছে, এটা 2-এর 5ও ঠিক আছে। এখানে ভাগটা গুণ হইলে পরের সংখ্যার, যেখানে ভাগ গুণ করাম তার পরেরটা উল্টা, এবং 3 উপরে গেল 3, 4 হলো 7, এটা কি কাটাকাটি যায়, হ্যাঁ 7 একে 7, 7 একে 7, এটা 3 একে 3, 3 4 12, হ্যাঁ আবার যায় 2 একে 2, 2 দোকানে 4, দেখছো কত কাটাকাটি যায়। তো উপরে থাকতেছে 1 অক্ষে 1, আর নিচে 5 অক্ষে 5, 5 দুগুণে 10, তো 10 রাখে। তো যাই হোক, তোমরা আশা করি কি, যেহেতু কাটাকাটি পারো তাই আশা করি বুঝতে পারছো, না পারলে আরেকবার দেখে নিবা, আর হিসাব করো বা কাটাকাটি এটাকে অবহেলা করো না। আমি আবার বলি, অঙ্কগুলি তোমাদের 6 7 8 গেলে অনেক লাগবে, আর রকিক নামের অঙ্ক করতে লাগে, তাই তোমরা প্রত্যেকটা পার দেখবা, এই কামনা করি। আমি বলি আমার কোনো লাভ হইতেছে না, তোমরা যদি সবাই দেখতো আর অনেক মানুষ দেখতো তাহলে হয়তো কোনোদিন টাকা পাইতে পারি, কবে পাবো জানি না। তাই তোমরা যদি দেখো তাহলে আমি তো একবার সুস্থই হারাই ফেলাই। তাই সবাই ভালো থাকো, আমি আজকের মতো এখানে শেষ করি, টাটা।